আসসালামু আলাইকুম। আপনি চাইলে এই এখানে আমার হাতে ২ টা ফোন রয়েছে। ২ টা ফোন, এটা আমার ওয়াইফের ফোন, এটা আমার ফোন। আমার ওয়াইফের ফোন কন্ট্রোল কিন্তু আমার ফোন দিয়ে করতে পারবো। উনি কোন জায়গায় ক্লিক করে সেটা কিন্তু আমি দেখতে পারবো। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওটা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এটা হলো আমার ওয়াইফের ফোন। এই ফোনে যদি আমি এখানে ক্লিক করি, দেখি এই ফোনে কিন্তু চলতেছে। ঠিক আছে? এখানে ক্লিক করে একটু ভিডিওটা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারেন। ধরেন যে আমি এখান থেকে ইমোতে প্রবেশ করলাম। ইমোতে কোন জায়গায় মেসেজ আসছে, কার সাথে কথা বলছে, এটা কিন্তু আমি এই ফোনে ক্লিক করলে এই ফোনে দেখা যাচ্ছে। মানে এক কথায় আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফের ফোন বা আপনার প্রিয়জনের ফোন কিন্তু আপনার ফোনে কন্ট্রোল করতে পারবেন। কাজটা খুবই সহজ। কাজটা শিখে যাবেন আশা করি। এই কাজটা তারাই করতে পারবেন যাদের প্রিয়জনের মোবাইলটা 10 মিনিটের জন্য হাতে নিতে পারবেন। মানে সেটা হতে পারে আপনার ওয়াইফ, গার্লফ্রেন্ড বা আপনার পরিচিত কেউ। ধরুন যে এখান থেকে আমি এরকম স্ক্রল করলে কিন্তু দেখেন একটাতে ক্লিক করলে কিন্তু আরেকটাতে এমনিতে চলে আসে। দেখেন আমি যদি এখান থেকে কেটে দিলাম, আবার এখান থেকে চলে আসলাম। দেখেন এখন যদি আমি ফেসবুকে ঢুকলাম, কোন জায়গায় লাইক দিয়েছে সব কিছু এখানে দেখাচ্ছে। তো এই কন্ট্রোল কীভাবে করুন, মানে আপনার ওয়াইফের ফোন আপনার ফোনে উনি যা করবে, আপনার ওয়াইফ যা করবে আপনার ফোনে সব আসবে। মানে এটা যখন আপনি কানেক্ট দিবেন, কানেক্ট করলেই দেখতে পারবেন। তো কীভাবে এই কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে কাজটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ওয়াইফের ফোনটা একটু হাতে নেবেন। হাতে নেওয়ার পরে এখানে আপনি প্লে স্টোরে চলে আসবেন। দেখেন এখান থেকে আমি প্লে স্টোরে চলে আসলাম। আসার পরে এখানে আপনাকে লিখতে হবে টিম ভিউয়ার কুইক সাপোর্ট। ঠিক আছে? এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। আমি আবারও চার্জ বক্সে দেখাচ্ছি। এখানে আপনি লিখবেন টিম ভিউয়ার কুইক সাপোর্ট। এই অ্যাপসটা এখান থেকে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখান থেকে এটা ওপেন করবেন। ঠিক আছে? তো ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আসছে আই এগ্রি। এখানে টিক মার্ক দিবেন অথবা এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেটিংস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউ ডিসপ্লে ওভার দ্য অ্যাপ। এটা কিন্তু আপনার ওয়াইফের ফোনে আগে করবেন। ঠিক আছে? আমি জাস্ট এখান থেকে এটা করে নিলাম। তো এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু একটা আইডি চলে আসবে। এই আইডিটা আমার প্রয়োজন হবে। ঠিক আছে? যে আইডির মাধ্যমে আমি আমার ওয়াইফের ফোনটা মানে রিমোট কন্ট্রোল করব। এই যে একটা আইডি চলে আসছে। এখন আমি আমার ফোনে চলে আসবো। আসার পরে আমি এখান থেকে টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল এই অ্যাপসটা এখানে ইনস্টল করব। ঠিক আছে? এটা কিন্তু আপনার ফোনে করবেন। একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। আমি ভিডিও নিচে লিখে দিছি যে এটা আমার ওয়াইফের ফোন, এটা হলো আমার নিজের ফোন। তো আমি এখান থেকে টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল এখানে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করে দেবেন। এই যে এখানে অ্যালাউ চাইতেছে, অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোনে একটা কোড রয়েছে 130 719 083। আমি জাস্ট এটা আমার ফোনে উঠিয়ে দেবো। ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন। আমি জাস্ট এখান থেকে এই দেখেন 083, এটা কিন্তু আমার ওয়াইফাই ফোনের যে কোডটা এটা আমার এখানে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল, এখানে ক্লিক করে দেবো। এখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট। এখানে দেখতে পাচ্ছেন তারা বলতেছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এটা কিন্তু আমার ফোনে করতে হবে। হ্যাঁ, আর আপনার ওয়াইফের ফোন থেকে কিন্তু আপনি যেটা করবেন এখান থেকে আপনি কি করবেন, আপনার কোডটা শুধু নেবেন। আমি দেখাচ্ছি 2টা ফোনে এখানে রয়েছে। তো আপনি খুব সহজে বুঝতেও পারবেন। টেনশনের কোনো কারণে এখানে একটা ইমেল দিয়ে দিবেন। এখন কথা হলো যে আপনি এখানে যে ইমেলটা দিবেন এটা কিন্তু আপনার ওয়াইফের ফোনে যে ইমেলটা রয়েছে এই ইমেলটা দিবেন। আপনার ওয়াইফের ফোনে তো একটা প্লে স্টোর অ্যাপস ইনস্টল করতে গেলে বা বিভিন্ন কাজ করতে হলে একটা জিমেল রয়েছে না অ্যান্ড্রয়েড ফোনে, এই জিমেলটা আপনি আপনার ফোনে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে জিমেলটা দিয়ে দিলাম। এখান থেকে জিমেল দিলাম। তারপর এখান থেকে আমার নাম দিয়ে দেবো। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি, নাম দিয়ে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে যে এই টিক মার্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দিলাম। দেখেন কাজটা কিন্তু খুবই ইজিলি একটা কাজ, আপনিও করতে পারবেন। এখানে পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় দিবেন। দেওয়ার পরে দেখেন আমি এই সাইন আপে ক্লিক করলাম। তারা বলতেছে যে আমার এই জিমেলটা অলরেডি ইউজ করা রয়েছে। তো আমি এখান থেকে কি করব, মানে সাইন আপ করবো না, আমি এটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করছি। তো আমি এখান থেকে কী করবো, সাইন ইন করব। ঠিক আছে? সাইন আপ করবো, সাইন ইন করব। সাইন ইনে ক্লিক করে আমি এখানে জিমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সাইন ইনে ক্লিক করে দেবো। আপনারা কিন্তু এভাবে আগে সাইন আপ করে নেবেন। আমি একটু আগে দেখাচ্ছি যে এভাবে সাইন আপটা আগে করবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি দেখেন এখানে আনলক উইথ বায়োমেট্রিক, যা সেটা এই সুইচটা এখান থেকে অন করে দেবেন, আপনার ফোনে করবেন। তারপরে ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক দেওয়ার পরে এখন আমরা কি করব, এখান থেকে আমরা যে কাজটা করব, এখানে আপনার ওয়াইফের ফোনে একটা কাজ রয়েছে। সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মাই আইডি, মানে এখানে ক্লিক করলে
আপনার মেইলে একটা কোড যাবে, ঠিক আছে? আমি জাস্ট যদি এখান থেকে আমি এখানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনারা এখানে যা সেন্ড মাই আইডি এখানে ক্লিক করলেই বা একটা মেইল যাবে, আপনার মেইলে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু এখানে বসে দিতে হবে, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রেডি টু কানেক্ট সিকিউর কানেকশন। তো আমরা এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কানেকশন, আমরা এই কানেকশানে ক্লিক করে দেবো। তো কানেকশানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল, এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখন কিন্তু খুব সহজেই এটার সাথে এটা কানেক্ট হচ্ছে, ঠিক আছে? অলরেডি কানেক্ট হচ্ছে, দেখেন কানেক্ট হয়ে গেছে। এখান দেখতে পাচ্ছেন চেক অপশানে ক্লিক করব, তারপরে এখানে ঠিক মার্ক দেবো, এলো অপশানে ক্লিক করে দেবো। আপনার ওয়াইফাই ফোনে এই কাজটা করবেন। দেখেন দুইটা ফোনের কাজ কিন্তু একসাথে হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে আমি একে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যা আমি ক্লিক করব সব কিন্তু এখানে দেখাবে। তো এই সিস্টেমটা এখন আপনি বলতে পারবেন ভাই কাজটা তো অনেক হিবিজিবি না, হিবিজিবি না। আপনি যখন ভিডিওটা একবার দেখবেন বুঝতে পারবেন না, আবার দেখবেন, আবার না বুঝতে পারলে আবার দেখবেন। একবার কানেক্ট করে নিলে তখন শুধু যখন আপনার মন চাইলে কিন্তু আপনি তার সাথে এই কানেক্ট নিয়ে আপনি তার কি হয় না হয় সব কিছু দেখতে পারবেন।